হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সিএসএস কলাম কাউন্ট প্রপার্টিটা কি এবং এটা কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। হাউ টু ওয়ার্ক সিএসএস কলাম কাউন্ট প্রপার্টি। The column count property specifies the number of column and element should be divided into। আপনি দেখেন এখানে একটা প্যারাগ্রাফ আছে, তো এই প্যারাগ্রাফটাকে এখানে যে কলম ডিভাইড করা হয়েছে। ওকে, তো সিএসএস কলম কাউন্ট প্রপার্টির দ্বারা মূলত এটাকে ডিভাইড করা হয়েছে। আপনারা দেখেন এটা নিউজ পেপারের মতো, এটা কিন্তু ডিভাইড হয়ে গেছে, আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। ওকে, তো এটা করার জন্য আমরা মূলত কলম কাউন্ট প্রপার্টিটা ব্যবহার করে থাকি। ওকে, তো কলম কাউন্টের ভিতরে আমাদের আরও কিছু প্রপার্টি আছে, তো আমরা এগুলো নিয়ে এখন আলোচনা করব। তো কলম কাউন্ট প্রপার্টির ভিতরে আমরা কলম ফিল, কলম গ্যাপ, কলম রোল, কলম উইথ কলামস, ওকে, এই পাঁচটা প্রপার্টিও কলম কাউন্টের ভিতরে ইউজ করা হয়। ওকে, তো আমরা একটা একটা করে দেখব এবং আমরা প্র্যাকটিক্যালে দেখাবো এটা মূলত কীভাবে কাজ করে। আমি সাবলাম টেক্সটে চলে গেলাম। সাপোজ এখানে একটা ফাইল সেভ করা আছে কলম কাউন্ট ডট এচটিএমএল। ওকে, তো এচটিএমএল যে ডকুমেন্টটা আছে এটাকে ওপেন করে নিব। তো এচটিএমএল ডকুমেন্টটাকে ওপেন করার পর সাপোজ টাইটেলটা দিয়ে দেবো সিএসএস কলম কাউন্ট। ওকে, প্রপার্টি। তো বডি ট্যাগের ভিতরে যাওয়ার পরে সাপোজ আমি একটা ডিভ ওপেন করে নিব, ডিভে একটা ক্লাস দিয়ে নিব। সাপোজ কলম দিলাম, আমি কিছু টেক্সট অ্যাড করে দেব। আমি এখান থেকে কিছু ডামি টেক্সট নিয়ে নিব। সাপোজ এটাকে কপি করে নিচ্ছি এবং এখানে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি এখন এটাকে সেভ করব এবং এটা আপনারা দেখেন কলম কাউন্ট যে ডট এচটিএমএল ফাইল। তো আমি এটাকে এখন ব্রাউজার ওপেন করব। ওপেন করার পরে আপনারা দেখেন এটা কিন্তু এইভাবে আসছে। ওকে, একটা ডিভ এখানে। ওকে, তো আমি এখানে সিএসএস অ্যাড করে দিচ্ছি। সাপোজ সিএসএস ইন্টারনাল সিএসএস অ্যাড করব। তো আমি স্টাইল ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগটা দিয়ে দিলাম। স্টাইল ট্যাগের ভিতরে সিএসএস লিখব। তো আমি ক্লাসটাকে টার্গেট করব। সাপোজ ক্লাস লেখার জন্য আমাদেরকে ডট দিয়ে নিতে হবে, তো আমাদেরকে দিতে হবে কলম। ওকে, তো আমি এটার ভিতরে এখন লিখবো সাপোজ উইডটা দিয়ে দিচ্ছি। সাপোজ না, আমাদের উইডটা দিতে হবে না। তো আমাদের যে প্যারাগ্রাফটা আছে আপনি দেখেন, আমাদের যে ডিপটা আছে ডিপের ভিতরে যে একটা কিছু কন্টেন্ট আছে, তো আমরা এখন এটাকে যে কলাম কাউন্ট যে প্রপার্টি আছে এটা দ্বারা এটাকে আলাদা আলাদাভাবে ডিভাইড করে ফেলবো। ওকে, তা আমাদেরকে সেই জন্য আমাদেরকে লিখতে হবে কলম কাউন্ট। ওকে, এটার ভিতরে আমরা সাপোজ 2 কলম দিতে পারি, 3 কলম, 4 কলম, 5 কলম আমাদের মতো। তো সাপোজ আমি এখানে 4 কলম দিয়ে দিলাম। ওকে, 4 কলম দেওয়ার পরে এখন যদি আমি ব্রাউজারে যাই, এখন রিফ্রেশ করি, তো আমাদের এখানে দেখেন আলাদা আলাদা 4টা কলম তৈরি হয়ে গেছে। ওকে, এখানে 4টা কলম তৈরি হয়ে গেছে। তো মূলত কলম কাউন্ট দ্বারা আমরা মূলত কিন্তু এখানে যে আমাদের কলম তৈরি করতে পারি। ওকে, আমাদের যে প্যারাগ্রাফ অথবা আমাদের যে কোনো কন্টেন্টকে আমরা কলম আকারে তৈরি করতে পারি সিএসএস কলম কাউন্ট প্রপার্টির দ্বারা। ওকে, তো আমরা এখন কথা বলবো যে সিএসএস যে কলম কাউন্টের ভিতরে প্রপার্টি আছে, কলম ফিল যে প্রপার্টিটা আছে এটা নিয়ে। আপনারা এখানে দেখেন এক্সাম্পল হিসেবে আমাদের কিন্তু যখন আমরা সিএসএস কলম কাউন্ট যে প্রপার্টিটা ইউজ করবো তখন আমাদের কন্টেন্টগুলো এরকম থাকবে। কিন্তু এখন আমি যদি এখানে হাইট দিই সাপোজ 200 পিক্সেল, কিন্তু আমাদের কন্টেন্টগুলো কিন্তু 100 পিক্সেলের ভিতরে আছে আর 100 পিক্সেলটা গ্যাপ। তো এটা গ্যাপ পরে আছে। তো আমি চাচ্ছি যে না, আমাদের কন্টেন্টগুলো প্রথম লাইনটা এখানে দেখেন ফিল করে তারপরে এটা দ্বিতীয় লাইনে যাবে, দ্বিতীয় কলমে যাবে, দ্বিতীয় কলমটা ফিল করে তৃতীয় কলমে যাবে। ওকে, তো এটা করার জন্য আমরা মূলত সিএসএস কলম ফিল যে প্রপার্টিটা আছে এটা ইউজ করে থাকি। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা প্র্যাকটিক্যালি কীভাবে এটা কাজ করে। ওকে, তো আমি সাপোজ এখানে লিখবো। তো সেটা করার জন্য আমি সাপোজ আপনাদেরকে একটা বর্ডার দিয়ে দেখাচ্ছি। বর্ডার না দিলে আপনারা বুঝবেন না। 2 পিক্সেল সলিড রেড দিলাম। ওকে,
তো তারপরে এখানে একটা হাইট দিয়ে নিতে হবে, সাপোজ 200 পিক্সেল আমি একটা হাইট দিলাম। এখন আমি এটাকে সেভ করব এবং যদি রিফ্রেশ করি তো এখানে দেখেন আমাদের কিন্তু কন্টেন্টগুলো কিন্তু 4 লাইনে 4টা কলমে ডিভাইড হয়ে গেছে, কিন্তু নিচে কিন্তু দেখেন আমি কিন্তু একটা হাইট সিলেক্ট করে দিয়েছি 200 পিক্সেল। এটা কিন্তু 100 পিক্সেলের ভিতরে সব কন্টেন্ট আছে, বাকি 100 পিক্সেলটা খালি পড়ে আছে। আমি চাচ্ছি যে প্রথম কলমটা ফিল করে দ্বিতীয় কলমে যাবে, তারপর তৃতীয় কলম, তারপরে চতুর্থ কলম। তো সেই জন্য আমাদেরকে কলম ফিল যে প্রপার্টিটা আছে এটা ইউজ করতে হবে। তা আমি লিখলাম কলম হাইফেন ফিল। তো আমাদেরকে কলম ফিলের ভিতরে আমাদের দুইটা ভ্যালু আছে, এটা হচ্ছে প্রথম হচ্ছে ব্যালেন্স। ওকে, যখন আমি ব্যালেন্স দিব, এখন যদি এটাকে সেভ করি এবং রিফ্রেশ করি, দেখেন এটা হচ্ছে বাই ডিফল্ট একটা ভ্যালু, এটা চেঞ্জ হবে না, এটা বাই ডিফল্ট ভ্যালু। ওকে, তো আমাদেরকে এখানে দিতে হবে অটো। ওকে, দ্বিতীয় যে ভ্যালুটা হচ্ছে এটা হচ্ছে অটো। তো আমরা যখন অটো ইউজ করব এবং এটাকে সেভ করব, আমি রিফ্রেশ করার পর দেখেন আমাদের প্রথম যে কলমটা এটা পুরোটা ফিল হওয়ার পরে দ্বিতীয় কলমে গেছে। এখন যদি আমি আর একটু কন্টেন্ট অ্যাড করি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে কিছু কন্টেন্ট কপি করে দিলাম এবং এটা পেস্ট করে দিলাম এবং যদি রিফ্রেশ করি, এখন দেখেন এটা তৃতীয় কলমে চলে যাবে। ওকে, তো এরকম প্রথম কলমটা ফিল হওয়ার পরে দ্বিতীয় কলমে যাবে, এটা ফিল হওয়ার পরে তৃতীয় কলমে যাবে। তো কলম ফিলটা মূলত এইভাবে কাজ করে। তো আমি আপাতত এটাকে ডিলিট করে দিচ্ছি। তারপরে আমাদের কাছে আছে যে কলম গ্যাপ। ওকে, হাউ টু ওয়ার্ক সিএসএস কলম গ্যাপ। আমরা দেখেন একটা কলম থেকে আরেকটা কলমের যে মধ্যখানে যে একটা গ্যাপ আছে, গ্যাপটাকে বড় করার জন্য আমরা মূলত যে কলম গ্যাপ যে প্রপার্টিটা আছে এটা ইউজ করে থাকি। আপনারা এখানে রেড কালার দেখতে পাচ্ছেন, এটার থেকে এটার গ্যাপটা কিন্তু একটু বড় আছে। তো আমি আপনাকে এখন প্র্যাকটিক্যাল দেখা মূলত যে কলম গ্যাপ যে প্রপার্টিটা আছে এটা কীভাবে কাজ করে। তো আমরা এখানে দিতে পারি সাপোজ হাইফেন গ্যাপ দেওয়ার পরে সাপোজ আমি দিলাম 200 পিক্সেল দিলাম এবং সেভ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু কলমের ভিতরে 200 পিক্সেল করে গ্যাপ তৈরি হয়ে গেছে। ওকে, 4টা কলমের ভিতরে আমাদের 200 পিক্সেল করে গ্যাপ তৈরি হয়ে গেছে। ওকে, তো এক কলম থেকে আরেক কলমের ভিতরে গ্যাপ তৈরি করার জন্য আমরা মূলত কলম গ্যাপ যে প্রপার্টিটা আছে এটা ইউজ করে থাকি। ওকে, তারপরে আমাদের কাছে আছে কলম রুল। তো কলম রুল মূলত এটা হচ্ছে শর্ট অ্যান্ড হ্যান্ড, এটা বর্ডারের মতো যেরকম 2 পিক্সেল, সলিড আর রেড। এটা কিন্তু তিনটা বেরেলেও কিন্তু আমরা তিনটা প্রপার্টি কিন্তু এক লাইনে লেখার জন্য আমরা মূলত শর্ট অ্যান্ড হ্যান্ডটা ইউজ করে থাকি। তো এখানে দেখেন আমি কিন্তু যদি শর্ট অ্যান্ড হ্যান্ড না লিখি তাহলে আমাদেরকে লিখতে হবে কলম হাইফেন রুল, তারপর আবার হাইফেন দিয়ে আমাদেরকে উইথ দিতে হবে, এটার উইথটা কতটুকু, তারপর আমাদেরকে কলম রুল হাইফেন স্টাইল দিতে হবে, এটা কোন স্টাইলে দেখাবে, তারপর আবার কালার। তো মূলত 3টা লাইন লেখা লাগে। তো আমি 3টা লাইন লিখে আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি। সাপোজ আমাদেরকে এখানে লিখতে হবে কলম হাইফেন রুল হাইফেন, তো আমাদেরকে প্রথমে দিতে হবে উইথ। সাপোজ উইথ দিলাম আমি 50 পিক্সেল দিলাম। তারপর আমাদেরকে দিতে হবে কলম হাইফেন রুল স্টাইলটা দিতে হবে। তো স্টাইলটা দিচ্ছি আমি সাপোজ ডবল দিলাম। তারপরে আমাদের কাছে আছে কলম হাইফেন রুল কালার। ওকে, আমি কালারটা সাপোজ দিলাম রেড দিলাম। এখন যদি আমি এটাকে সেভ করি, ব্রাউজারে যাই রিফ্রেশ করি, তো আমাদের এখানে দেখেন 50 পিক্সেল, এটা 50 পিক্সেলে কিন্তু আমাদের এখানে কিন্তু রুলার তৈরি হয়ে গেছে। রুল। ওকে, এটা যে দুইটা কলমের মধ্যখানে দেখায় এটা কিন্তু ডবল। সাপোজ আমি এটা পিক্সেলটা কমাই দিচ্ছি, 5 পিক্সেল দিলাম। এখন দেখেন 5 পিক্সেলে কিন্তু এখানে রুল তৈরি হয়ে গেছে। ওকে, প্রত্যেকটা কলমের মধ্যখানে। তো এখানে আপনি স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। সাপোজ এখানে আপনি সলিডও দিতে পারবেন। এটা মূলত সিএসএস যে বর্ডার যে প্রপার্টিটা আছে এটা মূলত কাজ করে যে শর্ট হ্যান্ড ভাবে। তো এখানে দেখেন এটা কিন্তু সলিড হয়ে গেছে। তো তাছাড়া আপনি চাচ্ছেন যে এই 3টা লাইন না লিখে আমি এক লাইনে লিখবো, সেই জন্য আপনি লিখতে পারেন
কলম হাইফেন রুল। ওকে, এটা লেখার পরে তা আমাদেরকে প্রথমে দিয়ে নিতে হবে উইডথটা। তারপর আমি উইডথ দিলাম 5 পিক্সেল, স্পেস দিয়ে নিতে হবে। তারপর আমি সাপোজ দিলাম ডবল দিলাম আমাদের যে স্টাইলটা আছে DUL, ওকে সলিড দিলাম, আমার এখন মনে নাই সম্ভবত। তো কলম রুল সাপোজ আমি স্টাইলটাকে সলিড দিলাম, দেওয়ার পরে আমাদেরকে কালারটা সেট করে দিতে হবে। তো আমি যদি এখন সাপোজ দিলাম ব্লু কালার, তো আমাদের কিন্তু তিনটা প্রপার্টি না লিখে আমরা কিন্তু শর্ট হ্যান্ড ভাবে এক প্রপার্টিতে সব কিছু লিখতে পারি। ওকে, তো এখন যদি আমি এটাকে সেভ করি এবং যদি এটাকে রিপ্লেস করি, তো আমাদের দেখেন যে চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো আমরা এক লাইনে মূলত যে কলম রুল যে প্রপার্টিটা সেটা শর্ট হ্যান্ড ভাবে এক লাইনে লিখতে পারি। ওকে, তো তারপরে আমাদের কাছে আছে কলম স্পেন। ওকে, আপনি কলম স্পেন বলতে আমরা সাপোজ দেখেন একটা যে ডিবের ভিতরে আমাদের যে কন্টেন্ট আছে ওটার ভিতরে আমরা একটা H1 যে একটা হেডিং অথবা যে কোনো একটা H2 H3 যে কোনো একটা এলিমেন্ট অ্যাড করছি, তো এটা কিন্তু কলমের সাথে ডিভাইড হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে না, এটা এরকম সিঙ্গেল লাইনে থাকবে, কিন্তু কলমে শুধু কন্টেন্টগুলো ডিভাইড হবে, কিন্তু আমাদের যে H1 যে এলিমেন্টটা আমরা যে এলিমেন্টটা ইউজ করব এটা কিন্তু একটা হেডিং ইউজ করব, এটা কিন্তু সিঙ্গেল লাইন হিসেবে থাকবে, এটা কিন্তু কলমের সাথে ডিভাইড হবে না। তো সেই জন্য আমাদেরকে যে কলম স্পেন যে প্রপার্টিটা আছে সেটা ইউজ করতে হয়। আমি সাপোজ আপনাদেরকে দেখাচ্ছি, সাপোজ আমি ডিপ ট্যাগের ভিতরে একটা H1 হেডিং নিয়ে নিলাম, সাপোজ লিখলাম হাউ টু ওয়ার্ক CSS কলম কাউন্ট। ওকে, এখন যদি আমি এটাকে সেভ করি এবং যদি ব্রাউজারে রিপ্লেস করি, তো আপনি দেখেন আমাদের কিন্তু কন্টেন্টটা কিন্তু কলমের সাথে এটা কিন্তু ডিভাইড হয়ে গেছে। তো আমরা চাচ্ছি না যে এটা এইভাবে ডিভাইড হয়ে যাক, আমরা চাচ্ছি যে আমাদের যে কলমগুলো থাকবে কিন্তু আমাদের এই হেডিংটা কিন্তু এটা কিন্তু সিঙ্গেল লাইন হিসেবে থাকবে। তো সেই জন্য আমরা মূলত যে কলম স্পেন যে প্রপার্টিটা আছে সেটা ইউজ করব। তো আমাদেরকে আলাদা করে ইউজ করতে হবে। সাপোজ আমরা H1কে টার্গেট করব, এটার ভিতরে আমি সাপোজ লিখবো কলম হাইফেন স্পেন। ওকে, তো এটার ভিতরে আমাদের প্রথম যে একটা ভ্যালু আছে সেটা হচ্ছে যে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে নাম। আমি যদি নাম দিই এবং যদি সেভ রিপ্লেস করি, তো দেখেন এটা কিন্তু বাই ডিফল্ট ভ্যালু, এটা চেঞ্জ হচ্ছে না। যখন আমি এখানে অল দিব, অল এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভ্যালু, যখন আমি যদি অল দিই এবং সেভ করি রিপ্লেস করার পর দেখেন আমাদের যে কলমটা কিন্তু যে ঠিক আছে, কিন্তু আমাদের যে কন্টেন্টটা আছে যে ডিভের ভিতরে আমরা যে একটা H1 দিয়েছিলাম এটা কিন্তু সিঙ্গেল লাইনে চলে আসছে। ওকে, তো এমন করার জন্য আমরা মূলত যে কলম স্পেন যে প্রপার্টিটা আছে এটা ইউজ করে থাকি। তারপর আমাদের কাছে আছে যে কলম উইথ যে প্রপার্টিটা আছে এটা কীভাবে কাজ করে। সাপোজ আমাদের এখানে যা কন্টেন্ট আছে প্রত্যেকটা আমাদের কলমে এটা ডিভাইড হয়ে যাবে, কিন্তু আমরা কলমের উইথটা সিলেক্ট করে দিতে পারি সাপোজ 100 পিক্সেল করে। এবার আমাদের ব্রাউজারে আমাদের যে পেজে যতটা স্পেস আছে পুরা ওইটা অটোমেটিকলি ডিভাইড হয়ে যাবে। সেটা করার জন্য আমরা কলম উইথ যে প্রপার্টিটা আছে সেটা ইউজ করে থাকি। ওকে, তো আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি কলম কাউন্ট যেটা এটা ডিলিট করে দিচ্ছি, এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি এখন লিখবো কলম উইথটা দিয়ে দিলাম, সাপোজ 100 পিক্সেল দিলাম। এখন প্রত্যেকটা কলম 100 পিক্সেল বা এটা ডিভাইড হয়ে যাবে। যদি এখন রিপ্লেস দিই দেখেন এটা 100 পিক্সেল বা এটা ডিভাইড হয়ে গেছে। ওকে, আমাদেরকে সাপোজ আমি বর্ডার এটা উপরে ডিলিট করে দিচ্ছি, হাইটটা ওগুলোকে ডিলিট করে দিচ্ছি। তো দেখেন আমাদের এটা দেখেন 100 পিক্সেল বাই যে এটা কিন্তু যে ডিভাইড হয়ে গেছে 3। তো আমাদের দেখেন এটা 9টা কলম তৈরি হয়ে গেছে। ওকে, তো এটা অটোমেটিক্যালি স্পেস যতটুকু পর্যন্ত জায়গা আছে এটা অটোমেটিক্যালি ডিভাইড হয়ে যাবে। ওকে, 100 পিক্সেল করে আমাদের কিন্তু প্রত্যেকটা কলম কিন্তু 100 পিক্সেল করে উইথ দেওয়া আছে। ওকে,
তো এটা করার জন্য আমরা মূলত কলম উইথ যে 100 পিক্সেল, সাপোজ আমি যদি 200 পিক্সেল দিই এখানে এবং যদি এটাকে সেভ করি, ব্রাউজার রিফ্রেশ করা হলে দেখেন এখন কিন্তু কলম কমে গেছে, তো এখন কিন্তু 5টা হয়ে গেছে। তো আমাদের 200 পিক্সেল করে প্রত্যেকটার উইথ দেওয়া আছে। ওকে, তো কলম উইথ যে প্রপার্টিটা আছে এটা মূলত এইভাবে কাজ করে। তারপর আমাদের কাছে আছে কলমস প্রপার্টি। ওকে, তো এটা কিভাবে কাজ করে, এটা মূলত যে আমাদের কলম কাউন্ট আর কলম উইথ যে দুইটা মিলে একসাথে এটা কাজ করে, যে কলমস প্রপার্টি। তো আমরা এখন এটা প্র্যাকটিক্যালে দেখব। আমি এটা কেটে দিচ্ছি, দেওয়ার পর আমি সাপোজ লিখব আমাদের যে কলমস। ওকে, তো এটার ভিতরে আমাদেরকে প্রথমে যে আমরা প্রত্যেক একটা কলম কত 100 পিক্সেল করে চাই, সাপোজ আমি 200 পিক্সেল করে দিলাম, 100 পিক্সেল করে দিলাম। সাপোজ 100 পিক্সেল করে আমাদের 5টা কলম লাগবে। ওকে, তো আমি 100 পিক্সেল, এটা কিন্তু কলম উইথ, তারপরে এটা কিন্তু কলম কাউন্ট, কিন্তু দুইটা কিন্তু কলম যে প্রপার্টি আছে এটা একসাথে কাজ করে, শর্ট অ্যান্ড হ্যান্ড ভাবে। ওকে, তো এটা যদি সেভ করি আমি এবং রিফ্রেশ করি, তো এখন দেখেন আমি আপনাকে দেখাচ্ছি। এখানে যদি এখন আমি সাইডটা দিই, এখানে কিন্তু অটোমেটিকলি 5টা দেওয়া আছে। আমি যদি এখন সাইডটা দিই, এটা কিন্তু সাইডটা হয়ে গেছে। ওকে, তো মূলত এটা করার জন্য যে আমরা যে কলম যে প্রপার্টিটা আছে এটা ইউজ করে থাকি। ওকে, তো আজকের ভিডিওটাই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।